এই হোয়াইট সস ক্রিমি পাস্তাটা প্রায় সময় আমার হাজব্যান্ড আমার জন্য বানিয়ে থাকে, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। প্রথমেই চিকেন সসেজ এবং পেঁয়াজ এবং কিছু টমেটো সুন্দর করে কাট করে নিল, আর সাথে কিছু রসুনও। এই লিকুইড দুধটা গরম করে নিল, আর সাথে মোজারেলা চিজ সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছে। চিজ গ্রেট করা হয়ে গেলে সে একটা মেয়োনিজ আগ থেকে বানিয়ে রেখেছিল, সে মেয়োনিজের সাথে সুইট চিলি সস এবং অল্প গোলমরিচের পাউডার দিয়ে একটা সস বানিয়ে নিল। এই সসটা এভাবে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তারপর একটি পাত্রে পানি বয়েল করে পুরো প্যাকেট পাস্তা বা ম্যাকারোনি যাই বলেন না কেন সেটা বয়েল করে নিচ্ছে। খুব ভালো করে এটি বয়েল করতে হবে, আদারওয়াইজ খেতে কিন্তু ভালো লাগবে না। বয়েল করা হয়ে গেলে একটি স্ট্রেইনারে সে পাস্তাটা ঢেলে নিল যাতে পানি সব ঝরে যায়। তারপর একটি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে নিল, তার মধ্যে দুটি ডিম ভেঙে দিয়ে দিল, কারণ ডিমটি স্ক্রাম্বল করতে হবে। আর সাথে একটু লবণ দিয়ে দিল যাতে সুন্দর করে স্ক্রাম্বল করা যায়। স্ক্রাম্বলটি হয়ে গেলে সেটি একটি পাত্রে তুলে রেখে পরে সেই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে তাতে রসুন যে সে চপ করে রেখেছিল সেই চপ করা রসুনটি পাত্রে দিয়ে দিল। রসুন একটু সটে করা হয়ে গেলে তার মধ্যে চিকেন সসেজগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সসেজগুলো কাঁচা না থেকে যায়। তার মধ্যে আবার সে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছে, সেগুলো সবগুলো সে সটে করে নেবে। এরপর এতে একটু বাটার অ্যাড করে দিচ্ছে যাতে সবগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। এরপর এর মধ্যে যে গরম লিকুইড দুধটা ছিল সেই দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে আর মিক্স করতে হবে। এখানে প্রায় 500 ml দুধ ছিল, সে সবগুলো দুধই দিয়ে দিয়েছে এবং এটি একটু গ্রেভি করে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে এগ স্ক্র্যাম্বল করে যে রাখা হয়েছিল সেটা এটাতে অ্যাড করে দিতে হবে। অ্যান্ড দেন আবারও এটি মিক্সড করে সাথে একটু চিনি অ্যাড করে দিয়ে, যেহেতু আমাদের বাসায় কোনো চিলি ফ্লেক্স ছিল না তাই একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছে। সাথে যে মেয়োনিজ সস বানিয়ে রেখেছিল সেই সসটা অ্যাড করে দিচ্ছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে দেন একটু গ্রেভি করে নিতে হবে। অ্যান্ড দেন যে গ্রেট করে রাখা চিজগুলো ছিল সেটা অ্যাড করে দিয়ে আবার একটু মিক্সড করে নিতে হবে। তারপর পাস্তার সাথে যে মশলাটা ছিল সেটাও সে অ্যাড করে দিল। তারপর আবারও সবকিছু ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে যে বয়েল করে রাখা পাস্তাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে। তারপর আবারও সবগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা খুব গ্রেভি হয়ে যায় বা ক্রিমি হয়ে যায়। তারপর একটি সার্ভিং বোলে সে সকল পাস্তাগুলো ঢেলে নিল। তারপর আবারও সামান্য কিছু গ্রেট করে রাখা চিজ উপরে দিয়ে দিল। পাস্তাটা গরম থাকার কারণে এটা অটোমেটিকলি মেল্টেড হয়ে গিয়েছে। দেখতে কি লোভনীয় হয়েছে, তাই না? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।